পতাকা বৈঠকের পর শান্ত আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত। শনিবার দিনভর উত্তেজনার পর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শনিবার সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের ফসলি জমি নষ্ট করার অভিযোগ তুলে সীমান্তের বাংলাদেশ অংশে আম ও ফসলি জমি নষ্ট করে ভারতীয়রা। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশিরা সীমান্তে অবস্থান নেয়। পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উভয় দেশের জনসাধারণকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, গতকাল থেকে সীমান্তের যে পরিস্থিতি এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও গতকালকে বিকেল ৪টার দিকে বিএসএফ এবং বিজিবির অধিনায়ক পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে তারা উভয় দেশের যে নাগরিক রয়েছে তাদেরকে সীমান্ত রেখা থেকে কিন্তু পেছনে নিয়ে আসবে। এবং এই সিদ্ধান্তটি যখন হয় তখন উভয় দেশেরই কিন্তু সীমান্তরক্ষী বাহিনী যারা সদস্য রয়েছেন, বেসামরিক জনগণকে তারা কিন্তু আসলে পিছনে সরিয়ে নিয়ে আসে। এরপরই বলা যায় যে মোটামুটি সীমান্তের যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি সীমান্তবর্তী এলাকায় বা সীমান্ত রেখার আশেপাশে বেসামরিক কাউকে কিন্তু আমরা যেতে দেখিনি, অথবা যে সমস্ত জমিগুলো রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে কোনো কৃষক এখন পর্যন্ত আসলে কাজে আমরা যেতে দেখিনি। তবে বিজিবির পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে এই সীমান্ত এলাকায় গতকালকে যে ঘটনাটি ঘটেছে তারা কিন্তু আসলে যে টহল তাদের সেটি কিন্তু দৈনন্দিন যে টহলটি থাকে সেটি থেকে কিন্তু কিছুটা বিজিবি কিন্তু অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং টহল কিন্তু জোরদার করা হয়েছে। এবং বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন বেসামরিক তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে যে তারা যেন সীমান্তর যে রেখাটি রয়েছে অর্থাৎ শূন্য রেখা সেটি যেন আশেপাশে তারা যেন না যায়। কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তর কিরণগঞ্জ চৌকা সীমান্ত রয়েছে সেটি আসলে ১২০০ গজের ভেতরে কিন্তু আসলে কোনো কাঁটাতার বেড়া ছিল না, কিন্তু হঠাৎ করে আসলে বিএসএফ এর সদস্যরা তারা ভারতের অভ্যন্তরে তারা ১০০ গজের মধ্যে কিন্তু আসলে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল। যদিও এটি আন্তর্জাতিক আইন কিন্তু আসলে লঙ্ঘন করে তারা আসলে সেটি তৈরি করছিল। তবে বিজিবি সেটি করার প্রতিবাদ জানিয়েছে এবং গতকালকেও কিন্তু যে ঘটনাটি ঘটেছে যে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে ভারতীয়রা যে গাছপালা কেটেছে সেটির কিন্তু বিজিবি কড়া ভাষায় কিন্তু আসলে বিএসএফ কে প্রতিবাদ জানিয়েছে এবং বিএসএফ কিন্তু সেটির দুঃখ প্রকাশ তারা করেছেন এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে তারা কিন্তু আসলে আশ্বস্ত করেছেন। এবং আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই পর্যন্ত কিন্তু যে সীমান্তের পরিস্থিতি তাদের অনুকূলেই রয়েছে এবং তারা প্রত্যেকটি বাংলাদেশের যারা জনগণ রয়েছেন তাদেরকে বলছেন যে এখন আসলে সীমান্ত যে রেখার তার আশেপাশে যেন না যায় এবং খুব একটা প্রয়োজন ছাড়া তারা যেন এই মুহূর্তে আসলে এই মাঠে যেন না যায়। কারণ তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সেক্টর কমান্ডার পর্যায়ে আসলে একটি বৈঠকের এবং স্থায়ী সমাধান হওয়ার কারণে আসলে কেন বারবার এই সীমান্ত এলাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটির বিষয়ে আসলে আমরা দেখেছি যে বিজিবির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে আন্তর্জাতিক যে সীমান্ত রেখাগুলি রয়েছে অর্থাৎ নোম্যান্স ল্যান্ড রয়েছে সেটি যদি আইন অনুযায়ী যদি কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয় তাহলে কিন্তু বিজিবির পক্ষ থেকে তেমন আসলে কোনো অভিযোগ জানানোর কোনো অবকাশ নেই। তবে বিএসএফ বরাবরই কিন্তু আসলে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেটি কিন্তু লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে, ফলে এই ঘটনাগুলি ঘটছে। তো এখন পর্যন্ত বলা যায় মাহবুবা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ধন্যবাদ আপনাকে।